বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে আপনারা আমাকে একটা বিষয় নিয়ে বারবার ভিডিও করার জন্য অনুরোধ জানিয়ে যাচ্ছেন। আজকে আমি সেই রিকোয়েস্টের উপর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আমাদের রিকোয়েস্টটা ছিল, কেন ওয়েবসাইটের মধ্যে এরর গুলো হয়। আজকে এই এরর উপর আমার ভিডিওটা করা। তো কেন এরর গুলো হয় আমরা আজকে সেটা দেখব, এবং এরর গুলো কিভাবে সলভ করে তাও আমরা আজকে এই ভিডিওতে দেখব। যখন আমরা কোন একটা ওয়েবসাইটের, সাপোজ একটা ক্লায়েন্টের যখন ভিডিও যখন ওনার ওয়েবসাইটে কাজ করব, তখন অবশ্যই আমাদেরকে ওনার অ্যাক্সেস নিতে হবে। আগে অ্যাক্সেস যখন নেব তখন আমরা ওনার ওয়েবসাইটের যে এরর গুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো এবং সলভ করতে পারবো। আর উনি যদি অ্যাড করতে না পারে তখন আমরা ক্লায়েন্টকে বলে দিব। এখানে যদি লক্ষ্য করেন, একটা সেটিং একটা লেখা আছে। সেটিং এ গিয়ে ইউজার এন্ড পারমিশন, অ্যাড ইউজার, এখানে আমাদের ইমেল নাম্বার দিয়ে দিলে আর এখানে ভুল থাকবে, অ্যাড করে দিলে আমরা সহজে ওনার অ্যাক্সেসটা পেয়ে যাব। আচ্ছা, এখন সাপোজ এখন অ্যাক্সেস আমরা পেয়ে গেলাম। পাওয়ার পর এখন আমরা যেটা করব, প্রথমে আমরা পেজে গিয়ে আমরা কি দেখব ওনার কয়টা পেজ ইন্ডেক্স আছে আর কয়টা পেজ ইন্ডেক্স নাই। যদি আমরা এখানে দেখি 11 পেজ ইন্ডেক্স আর 48 নট ইন্ডেক্স, তাহলে আমরা যদি নিচে আসি, আমাদের কতগুলি এরর এখানে আছে। এখানে গুগল সার্চ কনসোল আমাদেরকে ইন্ডিকেট করে এখানে দেখিয়ে দিচ্ছে, যেগুলো আমরা প্রত্যেকটা একটা এরর এক একটা ভিডিওর মাধ্যমে আমরা জানবো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো সেটা হচ্ছে এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ, বাকি পেজ উইথ রিডাইরেক্ট, নট ফাউন্ড 404, ক্রল কাইন্ডলি নট ইন্ডেক্স, এগুলো বাকি যেগুলো আছে এগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা একটু আমরা যদি একটু ওপেন করে দেখি, দেখা যায় এখানে 5টা পেজ নো ইন্ডেক্স। এই যে 5টা পেজ নো ইন্ডেক্স হয়ে আছে। গুগল এগুলোকে কি করে নাই, ইন্ডেক্স করে নাই। তাহলে ইন্ডেক্স যেহেতু করে নাই, আমাদেরকে ইন্ডেক্স হওয়ার জন্য যা করণীয় আমরা এখন তা করব। আমরা যদি প্রথমে একটা পেজে যদি যাই, দেখি এখানে দেখেন এখানে কোনো কিছু শো হচ্ছে না। এই পেজটা যখন ইউআরএলটা যখন আমি প্রবেশ করতে চেয়েছি, আমাকে কোনো কিছু দেখাচ্ছে। তাহলে এখানে শুধু একটা লেখা আছে কি সার্চ রেজাল্ট ফর সার্চ টার্ম স্ট্রিং। এখন এটা আমি ইন্ডেক্স যেহেতু নাই, এটা ইন্ডেক্স হয়নি, সেটা আমি এই পেজটা আরেকটা ভাবে দেখতে পারি। সেটা হচ্ছে কি কন্ট্রোল ইউ, যেটা আমরা সোর্স পেজ বলি, আর হচ্ছে যে সোর্স ভিউ, যেটা আরটা হচ্ছে আমরা কন্ট্রোল অ্যাপ দিলে আমরা এখানে ইন্ডেক্স নাকি নো ইন্ডেক্স ট্যাগ দেওয়া আছে সেটা আমরা সহজে দেখতে পাই। কারণ আমাদের এখানে অলরেডি ইন্ডিকেট করে দিয়েছে নো ইন্ডেক্স দেওয়া আছে, এটা ইন্ডেক্স হয়নি, এটা নো ইন্ডেক্সে পড়ে আছে। আচ্ছা, এখন আমরা এটাকে কিভাবে ইন্ডেক্স করব?
যদি এই পেজটাকে আমরা ইন্ডেক্স করতে যাই, আমাদেরকে সবার আগে প্রবেশ করতে হবে ওয়েবসাইটে। আমি একটু জিনিস এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের গুগলটা কোন সিএমএস এ আছে সেটা একটু দেখতে হবে। আমাদের ওয়েবসাইটটা কোন সিএমএস আছে সেটা আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে, তাহলে আমরা সহজেই কাজ করতে পারবো। সাপোজ যদি আমি দেখতে পাচ্ছি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনার এখানে ওয়ার্ডপ্রেস সিএমএস এ করা, তাহলে ওয়ার্ডপ্রেস যখন সিএমএস যখন ওনার ওয়েবসাইটে থাকবে, সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে একদম দুইটা প্লাগইনের কথা আমাদের মাথায় আসে। একটা হচ্ছে কি র্যাঙ্কমেথ এসইও, এটা হচ্ছে ইস্ট এসইও। আমরা র্যাঙ্কমেথ এসইও এবং ইস্ট এসইও দিয়ে যে নতুন ইন্ডেক্স পেজগুলো আছে ওগুলোকে আমরা ইন্ডেক্সে পরিণত করব। আমি যদি প্রথমে এখানে আমি দেখবো আমার এখানে কোন প্লাগইনটা ইনস্টল করা আছে। আমার এখানে র্যাঙ্কমেথ এসইওটা এখানে প্লাগইনটা ইনস্টল করা আছে, তাহলে সহজে আমি কি করতে পারবো, পেজগুলো আমি ইন্ডেক্স করার জন্য আমি গুগলকে রিকোয়েস্ট করতে পারবো। যদি আমরা এখানে দেখি র্যাঙ্কমেথ এখানে একটা লেখা আছে, এটা হচ্ছে কি কোন প্লাগইন, র্যাঙ্কমেথ প্লাগইন। এখানে আপনি একটা জিনিস দেখেন, জেনারেল অপশন, অ্যাডভান্স, স্কিমা মকআপ, সলভ। আমরা সরাসরি কোথায় যাব, আমরা যাব অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে আপনারা দেখেন এখানে একটা নো ইন্ডেক্স একটা লেখা আছে, ইন্ডেক্স একটা লেখা আছে। যখন নো ইন্ডেক্সে ক্লিক থাকবে তখন আমার পেজটা গুগল কখনো কি করতে পারবে না, ক্রল করতে পারবে না। তখন গুগল যখন ক্রল করতে না পারবে তখন আমার পেজটা নো ইন্ডেক্সে দেখাবে। সেই জন্য আমরা সবসময় যে মার্কটা আছে আমরা সবসময় এটাকে ইন্ডেক্সে রাখবো। ইন্ডেক্সে যখন আমরা রাখবো তখন আমাদের পেজটা গুগল সহজেই ক্রল করতে পারবে এবং ক্রল করে এটা ইন্ডেক্সে চলে যাবে আমাদের পেজটা। তাহলে আজকে আমরা একটা জিনিস বুঝলাম কি, এখানে র্যাঙ্কমেথ এসইও দিয়ে আমরা সহজে যে পেজগুলো আমাদের নো ইন্ডেক্স আছে সেগুলো আমরা ইন্ডেক্স করতে পারবো। আরেকটা যেটা বললাম ইস্ট এসইও, ইস্ট এসইওটা অলমোস্ট সেম বলতে আপনারা এখানে যেটা একটা অপশন থাকে নো, সেটাকে আপনারা ইউজ করে দিবেন। ইউজ করে দিলে এরপরটা ইউজ থাকবে, দেন সেভ দিয়ে দিবেন। দেখবেন আপনার যেটা পেজ নো ইন্ডেক্স এটা ইন্ডেক্স হয়ে যাবে। কিন্তু এখানে একটু জিনিস বলে রাখি, যে ইউআরএলটা আমাদের নো ইন্ডেক্সে আছে সেই ইউআরএলটাকে আমরা কপি করে ওই ইউআরএলটাকে এখান থেকে না, আমরা এখান থেকে কপি করব। এই যে কপি করে এটাকে ইউআরএল ইন্সপেকশনে গিয়ে এটাকে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এন্টার দিব, দিয়ে আমরা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্টে পাঠাবো। রিকোয়েস্ট ইন্ডেক্সে যখন আমরা ক্লিক করব এটা রিকোয়েস্টে চলে যাবে। এটা আপনার হয়তো 12 ঘন্টার সময় নিতে পারে কিংবা 24 ঘন্টার সময় নিতে পারে কিংবা 2 দিনের সময় নিতে পারে। এটা দেখবেন যে এখন বর্তমানে যে লেখাটা আছে ইউআরএল ইজ নট অন গুগল, তখন এটা হয়ে যাবে ইউআরএল ইজ অন গুগল, তখন এটা গ্রিন হয়ে যাবে। আশা করি আপনারা যে সমস্যাটা নিয়ে এতদিন আপনারা কোনো একটা সলিউশন পাচ্ছেন না, আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে এই সমস্যার সমাধান পেয়েছেন। আমি আরো যে ইররগুলো আছে বাকি এগুলো নিয়েও এরকম আপনাদের জন্য চেষ্টা করব ভিডিও করার জন্য। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবেন, তাহলে আমার যত প্রকার ভিডিও আমি ইউটিউবে দিব
সবার আগে নোটিফিকেশন গুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।